ধন্যবাদ সকলকে। আজকে 2026 সালের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। দুইটা খুব শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি, কারণ এইগুলা অনেক সময় ছোট প্রশ্ন হিসাবেও আসে, আবার বহু নির্বাচনী প্রশ্ন হিসাবেও আসে। তো আমি আপাতত এই দুইটা দেখাচ্ছি বহু নির্বাচনী, আবার ছোট প্রশ্ন আকারে আসলেও এভাবেই অ্যান্সার করবে। ধন্যবাদ। আমি 1 নম্বরটা আগে সমাধান করে দিচ্ছি। 1 নম্বরটা দেখো, সাইন 3 থিটা সমান কস 3 থিটা হলে থিটা এর মান কত? এই পুরাটাকে আমরা মনে করব থিটা, পুরাটাকে মনে করব থিটা। তাহলে আমরা আগে তুলে নেই অঙ্কটা। সাইন 3 থিটা ইকুয়াল কস 3 থিটা, বা এটাকে এপাশে নিয়ে আসবো, সাইন 3 থিটা ডিভাইডেড কস 3 থিটা সমান, ওপাশে কিচ্ছু নাই, 1। এখন এই পুরোটাকে থিটা মনে করব, এই পুরোটাকে থিটা মনে করব। তাহলে সাইন থিটা ডিভাইডেড কস থিটা মানে কি? সাইন থিটা ডিভাইডেড কস থিটা মানে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান 3 থিটা সমান 1। এখন ট্যান থিটা 1, ট্যান কত ডিগ্রির মান? ট্যান থিটা 1 ট্যান 45 ডিগ্রির মান। তাহলে ট্যান 45 ডিগ্রি, উভয় পক্ষ থেকে ট্যান ট্যান উঠে গেল। তাহলে 3 থিটা সমান 45 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 3 ভাগ করলে 15 ডিগ্রি। এটার সমাধান শেষ। খুব ছোট্ট শর্টকাট। এটা বহু নির্বাচনীতেও থাকতে পারে, আবার ইয়েতেও থাকতে পারে, ছোট প্রশ্নেও থাকতে পারে। এটা মুছে দিলাম। এখন আরেকটা শর্টকাট টেকনিক দেখো, এখানে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 3:10 এবং এদের লসাগু 3 হলে গসাগু কত? এটার দুটি সিস্টেম আছে। অনুপাত সবসময়ের জন্যই দেওয়া থাকবে, এরকম অঙ্ক থাকলে অনুপাতটা ঠিকই দেওয়া থাকবে। কিন্তু যদি লসাগু দেওয়া থাকে, গসাগু চায়, তাহলে ডাইরেক্ট গুণ করে দেবো, শর্টকাট টেকনিক এটা। আর যদি এইগুলো দেওয়া থাকে, এইখানে গসাগু দেওয়া থাকে, লসাগু চায়, সেক্ষেত্রে এই দুটা গুণ করে এটা দিয়ে ভাগ করে দেব। বিষয়টা আবারও বোঝো, এই দুটি সংখ্যার অনুপাত যাই দেওয়া থাক না কেন, যদি লসাগু দেওয়া থাকে, গসাগু চায়, সেক্ষেত্রে ডাইরেক্ট এইটা গুণান এইটা গুণান এইটা। আর যদি এই রকম অনুপাত দেওয়া থাকে আর এই গসাগু দেওয়া থাকে, লসাগু চায়, সেক্ষেত্রে এই দুটা গুণ করে এটা দিয়ে ভাগ। তাহলে এখানে গসাগু চাইছে, কি করতে হবে? ডাইরেক্ট গুণন, 3 গুণন 10 গুণন 3 মানে 30, 33, 90। এটা অ্যান্সার, শর্টকাট টেকনিক। ধন্যবাদ।